কক্সবাজারের রামু ট্রেন দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত। এদিকে কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর স্কুলের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সোয়ায়েদ মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের ছেলে। পরিবারের দাবি, সড়কের পাশে বসে আরও 5-6 জনের সাথে আড্ডা দেওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা থেকে সোয়ায়েদকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ জানায়, নিহত সোয়ায়েদ বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার আসামি। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফিরেন সোয়ায়েদ। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে দায়ের করা একটি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী সহ 231 জনকে। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় চট্টগ্রামে দায়ের হওয়া 151টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার চার্জশিট দেয়া হলো। এতে বলা হয়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছোড়া 10টি গুলি লাগে দোকান কর্মচারী শহীদুল ইসলামের শরীরে। এই হত্যা মামলায় আগামী 25 আগস্ট চার্জশিট গ্রহণের বিষয়ে আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। চাঁদগাঁও থানার 15 নম্বর মামলা, ভিকটিম শহীদুল ইসলাম কর্মচারী ছিল। এই হত্যা মামলা আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। তদন্ত শেষে 231 জন আসামির বিরুদ্ধে, এর মধ্যে সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, এমপি এবং কাউন্সিলর সহ যারা ঘটনাস্থলে জড়িত ছিল ওরা আছে, প্রত্যেককে নামে আমরা বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করেছি। আদালত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃষ্টির দোহাই দিয়ে চট্টগ্রামে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দর। সবচেয়ে বেশি বেড়েছে সবজির। কয়েকদিন বিরতি দিয়ে বাড়ছে পেঁয়াজের দামও। ভরা মৌসুম হলেও মাছের দাম রীতিমতো আকাশচুম্বী। বৃষ্টি যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বাজারের সব ধরনের সবজির দাম। চট্টগ্রামের কাজীদেউরি কাঁচা বাজারে সেই দাম বাড়ার গতি অন্য বাজারগুলোর চেয়ে আরও কিছুটা বেশি। শনিবার বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি 100 টাকার ঘর ছুঁয়েছে। 100 টাকার নিচে মিলছে ঢেঁড়স, লাউ আর শসা। গত সপ্তাহ থেকে 20 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা। আকাশচুম্বী শীতকালীন সবজির দামও। বাজারে এসে দামের ঊর্ধ্বমুখীতে হতাশ তাই ক্রেতারা। এখানে যে কাকরোল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, ওটা 40 টাকায় সাধারণ এই যে কাজিরহাট, চকবাজার, এই আপনার বদরহাটে পাওয়া যাচ্ছে। ভালো করে মনিটরিং করলে আসলে বের হয়ে আসবে কেন দামটা বাড়তি হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, কেন হচ্ছে, সেটা আসলে ওই যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা করা উচিত। চিচিঙ্গা 60 টাকা, শসা 60 টাকা, তিতকলা 80 টাকা, ঝিঙে 100 টাকা, ফরুল 80 টাকা, লাউ আছে আপনার 50 টাকা করে কেজি, ভেন্ডি 80 টাকা, বরবটি 100 টাকা, শিম 250 টাকা করে কেজি। কেজিতে পাবো 1 কেজি 20 টাকা 10 টাকা করে বাড়তে অনেক বাড়তেছে। বৃষ্টির কারণে একটু জিনিসপত্র দাম বাড়তেছে। মাছের বাজারের অবস্থা আরো করুন। 450-500 টাকার নিচে মেলা দায় রুই, কাতল সহ অন্যান্য মাছ। গরিবের পাঙাশ আর তেলাপিয়াও বিক্রি হচ্ছে 250 টাকা করে। এখানেও একই অজুহাত, বৃষ্টির কারণে বেড়েছে দাম। এইসব মাছ আমরা আগে বেচছি যে আপনার 350, 380, এখন আজকে বিক্রি করতেছি 450, 500। কিছু করার নাই, ওখান থেকে দাম দিয়ে আনতেছি, আমরা দাম দিয়ে বেচতেছি। পানি যখন বেড়ে গেছে, আপনি এখন ফার্মের মাছগুলি তেমন আসতেছে না, তেলাপিয়া তেমন আসতেছে না, পাবদা আসতেছে না, তো এই জন্য চাপটা পড়ছে মাছের উপরে। ব্রয়লার আর লেয়ার মুরগির দাম গত সপ্তাহ থেকে 5-10 টাকা কমলেও বেড়েছে সোনালির দাম। 5 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 165 আর 20 টাকা বেড়ে সোনালী বিক্রি হচ্ছে 340 টাকায়। স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। অন্যান্য বাজারে খাসি 1100 টাকায় বিক্রি হলেও এ বাজারে তা 1200 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার আর দেশিটা মোটামুটি কমছে, সোনালীটা একটু গত সপ্তাহের তুলনায় সপ্তাহে 10 টাকা 20 টাকা বাড়তে দিকে। সবার ঘরে তো কুরবানি গোস্ত আছে, এখনো তো আমাদের অতীত গোস্ত এখন আগিতে ফিরে যায়, এই জন্য মানে একখানা মাংস বাজারটা কেনা কম। আবারও একটানা বাড়তির দিকে পেঁয়াজের দাম। 80 টাকায় পেঁয়াজ, রসুন 135 আর আদা বিক্রি হচ্ছে 200 টাকা করে। বোতলজাত সয়াবিন সরকারি দাম 189 টাকায় বিক্রি হচ্ছে। 55 থেকে 60 টাকার নিচে মিলছে না কোনো চাল। মুদি বাজারে এসে তাই হতবাক ক্রেতারা। পেঁয়াজের বাজারটা এই দাপে দাপে এই 3 সপ্তাহ পর্যন্ত 10 টাকা 5 টাকা করে বাড়তে বাড়তে আজকে বাজার 72 টাকা আমাদের কিনা। এটাই মনে করুন আমি কামাই করবো 500 টাকা, 1 কেজি চালের দাম 180 টাকা, 70 টাকা, তো কেমনে খাবো?
বাজারে দামের যখন এই অবস্থা, তখন অনেক বেশি মনিটরিং এর উপর জোর দিচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।